সম্পূর্ণ মিথ্যে কথা। এরা আমার মনে হয় কোনো রকম রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য এটা ওকে দিয়ে বলাচ্ছে। ওর সঙ্গে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, কন্ট্রাক্টারি কাজ করে, বিডিও অফিসে মাঝে মাঝে দেখা হয়, আমাকে দাদু দাদু করে ডাকে, দাদু ভালো আছে? আমি বলে হ্যাঁ ভালো আছি। কিন্তু ও যে আজকের এই বাইকটা দিচ্ছে, আমার সত্যি আমি মানে বিস্ময় লাগছে যে অন্তত আমার সম্পর্কে এই কথাটা বলছে। এটা ওর অন্তত ভেবেচিন্তে বলা উচিত। এবং এই ঘটনাটাই জাদুকে, আমি কিছুই জানি না এবং সম্পূর্ণ মিথ্যে কথা। আর ট্রাক চালক ছিলেন এদেরকে আপনি চিনতেন? না আমি চিনি না। চিনি, নাম যেটা বলছে সেটাকে চিনি, কিন্তু ঘটনা হচ্ছে আমি কে চালাচ্ছিল এটা বলতে পারবো না। নাম কার নাম বলা হচ্ছে? কি একটা নাম আসছে, আলিম নাকি এরকম একটা নাম আলিমকে আসছে। ছিলেন আপনি? হ্যাঁ চিনি তো। আপনি ছিলেন, কিন্তু আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে আপনি বলছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একদম ভিত্তিহীন। একদম এর কোনো সত্যতা নেই, আর সত্যতা যাচাই করুক না। একটা মৃত্যু তো মানে এর কামনা। পিছনে কি আপনার দলের একাংশের কোনো হাত থাকতে পারে? এখন আমি আন্দাজ করলে কি বলবো, না হলে ভাই এরকম হচ্ছে কেন? আচ্ছা, বিশেষ করে ভোলা তো টিএমসি পার্টিটা করে, তাহলে এটা হঠাৎ আমার নামে এইসবগুলো ছড়াচ্ছে, এইসবগুলো তো মানে ভিত্তিহীন। এগুলো তো আমি তো বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো রকম চক্রান্ত করে এটা করছে। যেহেতু আমি রাজনীতি করছি, আমি কি রাজনীতি না করলে ওদের যদি ভালো হয় সেটা করছে। তা আমি এই 66 বছর বয়সে আমি এসে লোকের মার্ডার করবো, লোকের খুন করবো, এই রাজনীতি আমার জীবনে আমি শিখিনি। আর যেন মালিক যেন না শেখায়।